গাছ কয়টা এবার কাটেছেন কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 60টা গাছ। ও আপনি কি হচ্ছে এই যে খেজুরের পাটালি টাটালি তো বিক্রি করেন তাই না? কাকাতে বাড়িটা যেন কোন জায়গায় কাকা? কারণ আমার এই যে এইবার খেজুরের পাটালি গুড় এগুলো লাগবে বুঝেছেন। সবাই শুধু অরিজিনালটা খোঁজে কিন্তু আসলে ওই যে সব হচ্ছে চিনি মিশাই তো এখন। এখানে আসলে দেখাই দেবো। এখন তুলি আল্লাহ বাসায় রাখে যদি তোলা টোলা করি, তারপরে এইখানে আসলে খোঁজ লিখাবো। ওই রাস্তার এই এই ওই যাবো ওই তাল গাছের ওখানে ওই সব গাছ, মানে এইখানে এই মাঠেই সবসময় থাকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, গাছ কাটাটাও কিন্তু খুব একটা ইয়ে না, দেখেন খুব খারাপ কাজ, খুব মানে খুব রিস্কি একটা কাজ। খুব খারাপ। তা কি করবো, কিছু ফেলাইলাম। আমাদের এই মাঠে তো আগে অনেক খেজুর গাছ ছিল, এখন তো আস্তে 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 সব কমেই গেছে। থাকবে না, করার লোক নেই। আগেকার মুরব্বীরা আছে দেখো নি, সব চ্যাংড়া ছেলে ছিলি। একটা ভাইয়ের দাম 40 টাকা। তোমরা এবার বিক্রি এখন এবার ভাড়ের দাম কত হতে পারে, মানে হচ্ছে আপনার এই যে ইয়ের রসের ভাড়ের দাম? ও এখন বলা যাবে না, বলা যাবে না। দেখা যাচ্ছে তুমি আসলে কথা আমি রস নিতে, তা দেখা যাচ্ছে লোক যদি বেছে 200 টাকা, দাও 150 টাকা দিই। বুঝতে পারছি। বয়স তো সব রকম করলি। মানে আমি প্রত্যেক বছরে আমি হচ্ছে ঢাকায় প্রায় আমার প্রায় 40 থেকে 50 কেজি মতো গুড় পাটালি এইসব হাবি জাবি পাঠানো লাগে। ও দুটো বাছুর আছে, আচ্ছা। বড় দুটো গরু, তাইলে এর সময় আসলে আপনি আবার এটা ভাড় দেবেন কোন মাস, সামনে মাসে? এই তুলতে পারলে হ্যাঁ। তাহলে সামনে মাসের দিকে দেখে ইনশাল্লাহ দেখে একবার আসবো না, এসে খোঁজ নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই সবসময় থাকবো এই রাস্তার কলে, ও কিনে কাটবো ওই বাগান, আর এইখানে আমার বাড়ি ওই ওই রাস্তায় পাকা রাস্তাতে গেলি সোজা ওই টেমাটনায় গেলি শিমলতলার মোড় বলে। শিমুলতলা মোড় মানে ওই যে মুনিমদের বাড়ির এখানে? হ্যাঁ হ্যাঁ, নিমদের বাড়ির ওখানে একটা মসজিদ আছে, ও বাড়ি ওই মসজিদ গায়ে ওই যে মুনিম সব বাড়ি যাচ্ছে। আর তা মুনিমের কাছে খোঁজ নিলেও তো হচ্ছে। কাকার নামটা জানো কি? নজরুল। নজরুল, ঠিক আছে, আমি তাহলে মুনিমের কাছে খোঁজ নিয়ে নিবান ইনশাল্লাহ। ওদের বাড়ি ওরাই তো কেনে। ও ওই